আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মুহূর্তে তাদের শক্তি এবং সক্ষমতা, জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করতেছে 5ই আগস্টের পর থেকে। আজকে যে মহান বিজয় দিবস 16 ডিসেম্বর, সেখানে তাদের নেতাকর্মীদের যেই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটি প্রমাণ করে বর্তমান প্রধান রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই বিএনপিকে ভাঙার জন্য তৎকালীন সরকার বহু ধরনের চেষ্টা করেছে। শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের যারা দায়িত্বে ছিল তাদেরকে বিভিন্নভাবে প্রলোভন দেখানো হয়েছিল তৎকালীন সরকারের, স্বৈরাচারী সরকারের পক্ষ থেকে। যদিও কিছু কিছু রাজনৈতিক ব্যক্তি স্বার্থবাদী মির্জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়ে আজকে সেই সকল নেতৃবৃন্দ কিন্তু জনগণের রোষানলে পড়েছে। আসলে বিএনপিকে ভাঙার জন্য যতটা চেষ্টা করেছিল তৎকালীন ক্ষমতাসীন যারা ছিল, আগের চাইতেও কিন্তু আরো অত্যন্ত শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়েছে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অত্যন্ত সুসংগঠিত। এবং বিএনপির যিনি মহাসচিব আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, তিনি দেশটিকে যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছে এবং দায়িত্বশীল স্থায়ী কমিটির যারা সদস্য আছে এবং দলকে ভালোবেসে যারা দলের সমর্থক করে, তাদের কিন্তু অনেক ত্যাগ, অনেক রক্ত, অনেক ধরনের দলের প্রতি উদারতার কারণেই আজকে বিএনপি এত সুসংগঠিত। এত প্রচেষ্টার পরেও দলটিকে কুণ্ঠাসা করে রাখতে পারেনি তৎকালীন সরকার। আমি আশ্চর্য হয়ে যাই, 75-76 বছরের একজন বয়োজ্যেষ্ঠ মহিলা, বিএনপির সাবেক প্রধানমন্ত্রী, যিনি 3 বারের বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাকে জেলে অবরুদ্ধ করে রাখা হয়েছে। তাকে বিদেশে পর্যন্ত চিকিৎসার ব্যবস্থা করেনি তৎকালীন সরকার। আজকে সেই দলের নেত্রী একদিন বলেছিল, তোমাদের এমন অবস্থা হবে, এতগুলা আলেম উলামাকে, এতিমদেরকে হত্যা করেছো শাপলা চত্বরে, আরো অন্যান্যভাবে তাদের দলের মানুষদেরকে। সেখানে কিন্তু তিনি সেই কথাগুলা বলে তিনি জেলে ছিলেন। তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারেনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, তিনি বিদেশ থেকে তার যে নেতৃত্ব, সেই নেতৃত্ব আরো একবার প্রমাণ হয়েছে এই বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আরো শক্তিশালী হয়েছে। আজকে মহান বিজয় দিবসে যে বার্তা বিএনপির পক্ষ থেকে, বিএনপির কর্মী সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, বিগত 17 বছরে কিন্তু এই অংশগ্রহণ, এই স্বতঃস্ফূর্ত বিনা বাধায় অংশগ্রহণ কিন্তু তারা করতে পারেনি। আজকে তারা মুক্তভাবে যেভাবে স্বাধীনতার বিজয় দিবস উদযাপন করেছে, সেটি আসলে আমাদের বাংলাদেশ কিংবা বিএনপির জন্য একটি আশীর্বাদ নিয়ে এসেছে। 2024-এর 5ই আগস্টের পরে ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে স্বৈরাচারী সরকারকে হটিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে যখন ক্ষমতায় বসিয়েছে, তখন থেকেই কিন্তু বিএনপির সকল শ্রেণী, সকল স্তরের নেতাকর্মীরা কিন্তু চাঙ্গা হতে শুরু করেছে এবং হয়েছে। বিএনপির তারেক রহমানের কাছ থেকে যেই সকল নেতারা কোনো ধরনের সহিংসতায়, টেন্ডারবাজিতে এবং সংঘর্ষে জড়িয়ে পড়তেছে, তাদেরকে যেই কঠিন বার্তা এবং বহিষ্কারের মতো কঠিন সিদ্ধান্তগুলো গ্রহণ করতেছে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, সেখান থেকেই আরো একবার স্পষ্ট হচ্ছে আগামীর রাজনীতি, স্বার্থের রাজনীতি থেকে বিএনপির যে আগের দিনের পথ চলা, আগের দিনের যে ভুলগুলা, সেই ভুলগুলা শুধরে দিয়ে তাদের যে রাজনীতির চিন্তা চেতনা, সেটি কিন্তু স্পষ্ট বার্তা দিচ্ছেন
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য অনেক ধরনের এবং জনগণের কাছে গিয়ে তাদের ভাষা এবং তাদের সাথে মিশে জনপ্রিয়তা যাচাইয়ের যে একটা ইঙ্গিত দিয়েছে, যে জনপ্রিয়তায় শীর্ষে থাকবে তাকে আগামীতে মনোনয়ন অর্থাৎ দলের টিকিট দেওয়া হবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য। সেখান থেকেই কিন্তু যারা আগামীতে নির্বাচন করবে ভাবতেছে তারা কিন্তু সতর্কভাবে পা ফেলতে শুরু করে দিয়েছে। বিএনপি আসলে একটি উদারপন্থী রাজনৈতিক দল। তারেক রহমান সাহেব বলেছেন যে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে, বিগত সরকারের যতগুলো নির্বাচন হয়েছে সকল নির্বাচনের চাইতেও চ্যালেঞ্জিং নির্বাচন হবে। সেই নির্বাচনে কিভাবে বিএনপিকে নির্বাচিত করা যায়, কিভাবে জনগণের আস্থা অর্জন করা যায়, জনগণের সমর্থন অর্জন করা যায়, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যম ক্ষমতার যারা আসবে তারাই আগামীতে দেশ পরিচালনা করবে। এর জন্য বিএনপির তারেক রহমান সাহেবের নেতৃত্ব এবং স্থায়ী কমিটির যারা বারবার খাড়া নির্যাতিত লোভ লালসার ঊর্ধ্বে উঠে দলকে এই পর্যায়ে টিকিয়ে রেখেছে এবং যে সকল ত্যাগী কর্মীদের মধ্য দিয়ে আজকে বিএনপি এতটুকু শক্তিশালী দলে পরিণত হয়েছে, সেই নিঃস্বার্থ নেতা এবং কর্মীদেরকে অবশ্যই হাইকমান্ড মূল্যায়ন করবে বলে আমি প্রত্যাশা করি। কারণ তারা বাড়ি করে থাকতে পারেনি। তৃণমূল কর্মীরা তাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা সাজানো মামলা দিয়ে তাদেরকে ঘর থেকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, আর্থিক দিক দিয়ে তাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে এবং তাদেরকে অন্যায়ভাবে জেলে পুরে কিংবা হত্যা করে কিংবা পঙ্গুত্ব বরণ করে কোণঠাসা করে রাখার পরেও কিন্তু তারা দলের প্রতি আস্থা অটুট রেখেছে, দলের প্রতি ভালোবাসা অটুট রেখেছে। সেই সকল কর্মীদেরকে অবশ্যই বিএনপির হাইকমান্ডে থেকে মূল্যায়ন করতে হবে। আর যদি এই ধরনের কর্মীদেরকে, ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন না করে তবে কিন্তু বিএনপির জন্য অবশ্যই এটি একটি খারাপ অবস্থায় আসবে আমি প্রত্যাশা করি। কারণ দুর্দিনে যেহেতু দলকে ভাঙা সম্ভব হয়নি, দুর্দিনে যেহেতু বিএনপি এতটা শক্তিশালী জায়গায় অবতীর্ণ হয়েছে, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে যেহেতু এতটা শক্তিশালী হয়েছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দেশের প্রতি ভালোবাসা যতটুকু প্রকাশ পেয়েছি, জনগণের প্রতি ভালোবাসা যতটুকু প্রকাশ পেয়েছি, ইনশাল্লাহ আমি মনে করি আর কি যে আগামীর রাজনীতি, বিএনপির রাজনীতি, বিগত যতগুলা সময় বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে সেই সকল রাষ্ট্র পরিচালনার চাইতেও ভিন্ন ধারার রাজনীতি পরিচালনা করবে, দেশের জন্য আরও ভালো কিছু করার চেষ্টা করবে এবং দলকে আরও সুসংগঠিত এবং শক্তিশালী করবে তারেক রহমানের নেতৃত্বে। এবং স্থায়ী কমিটির যারা দায়িত্বশীল পর্যায়ে আছে তারাও উদার মন মানসিকতা নিয়ে দল পরিচালনা করবে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, যাতে বিএনপির শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যিনি দল প্রতিষ্ঠিত করেছিলেন, বাংলাদেশের মানুষের জনপ্রিয়তা অর্জন করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে আপোষহীন নেতৃত্বে পরিণত হয়েছেন, এশিয়ার ম্যান্ডেলা খ্যাত অর্জন করেছেন, এত নির্যাতন এত নিগ্রহের পরেও 1/11 সময় তাকে কিন্তু দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করা হয়েছিল। 1990 সালে যেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের তিনি নেতৃত্ব দিয়ে একটি স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে এনেছিল। সেখান থেকেই কিন্তু প্রমাণিত হয় যে বিএনপি একটি উদারপন্থী এবং জনগণের সর্ববৃহৎ কর্মী সমর্থক নিয়ে আগামী নেতৃত্বে আসতে পারে, যদি তারা আরও কিছু চমক দেখাতে পারে। অবশ্যই বিএনপির জন্য শুভকামনা থাকবে এবং বিএনপির ত্যাগী নেতাদের প্রতি শুভকামনা এবং বিজয়ী শুভেচ্ছা থাকবে। কারণ তাদের যেই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্য দিয়েই কিন্তু তাদের দলটি সুসংগঠিত হয়েছে।
তারেক রহমান সাহেবের জন্য শুভকামনা থাকবে, বিএনপির সকল ত্যাগী নেতা কর্মীদের জন্য শুভকামনা থাকবে। অবশ্যই তাদের আগামীর রাজনীতি হবে, আগামীর দেশ পরিচালনা হবে দেশের জন্য, জনগণের জন্য। দেশের স্বার্থ সবার আগে দেখবে, জনগণের স্বার্থ সবার আগে দেখবে। দুর্নীতি, অন্যায়, অবিচার, কোনো ধরনের বৈষম্য যাতে কোনো দলের বিপক্ষে কিংবা জনগণের বিপক্ষে, দেশের বিপক্ষে তাদের যাতে অবস্থান না থাকে, সেই প্রত্যাশা থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।